অনেকে বলে প্রেসার কুকারে মাংস নাকি তাদের কাছে মজা লাগে না। অনেক অভিযোগ আছে যে মাংস অনেক বেশি সেদ্ধ হয়ে যায় বা ঝোল গাঢ় হয় না, বা অনেক বেশি মাংস রান্না করলে তবেই টেস্টি হয়, তাছাড়া হয় না। তো আমার নিয়মে একবার আপনারা প্রেসার কুকারে মাংস রান্না করে দেখতেই পারেন কেমন লাগে। আর ঝোল গাঢ় হওয়া থেকে শুরু করে অল্প মাংস দিয়ে কীভাবে রান্না করলে সব থেকে বেশি মজার হবে আমি আপনাদের দেখাবো। আজকে আমি প্রায় হাফ কেজি মাংস রান্না করব, তো আপনাদের কাছে সব কিছু শেয়ার করছি। আর প্রেসার কুকারের খুঁটিনাটি অনেক টিপস শেয়ার করব, তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যারা নতুন আছেন তারাও আমার যে রান্নার প্রসেসটা দেখিয়েছি সেটা দেখলে খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন। এখানে হাফ কেজি পরিমাণ মাংস আছে আর 3টে আলু কেটে দিয়েছি, তো প্রায় সব মিলিয়ে প্রায় 600 গ্রামের কাছাকাছি বা 700 গ্রামের কাছাকাছি হবে। সেটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি এর ভেতরে এবার পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ এখানে আমি 1 কাপ পরিমাণ কেটেছি, তো আমি এখানে পুরাটা দেব না, একটু সামান্য রেখে দেব। আপনারা চাইলে পুরাটাও দিয়ে দিতে পারেন। এখানে আমি পেঁয়াজগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম। এরপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ। এখানে কাঁচামরিচটা আপনারা একটু কম রাখার চেষ্টা করবেন। কাঁচামরিচ কম দিয়ে মরিচের গুঁড়া বেশি করে দিলে কালারটা অনেক সুন্দর হয়। তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, 1 চামচের কম দিয়েছি। আর এখানে আমি আদা রসুন পেস্ট হচ্ছে দিয়ে দিয়েছি, আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি হচ্ছে 3 চামচ। এখানে আমি আদা এক্সট্রাভাবে দিয়েছিলাম, তো এটা ভিডিওতে আসেনি, তো অবশ্যই আপনারা দিয়ে নেবেন। আর এখানে আমি হচ্ছে কয়েক রকমের মশলা নিয়ে নিয়েছি, দারুচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ আর হচ্ছে শুকনো মরিচ। শুকনো মরিচটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। শুকনো মরিচ কিন্তু একটা মশলা, শুকনো মরিচ থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়, তো আপনারা অবশ্যই মিস করবেন না, যাতে এই শুকনো মরিচের ফ্লেভারটা মাংসের সাথে মিশে আরও একটা সুন্দর ফ্লেভার হয়। এরপর আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তেলটা আমি একটু পরে দিয়েছি, আগে প্রথমে মশলার সাথে আগে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এরপর আমি তেল দিয়ে দিয়েছি। এখানে তেলের পরিমাণটা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী হবে, তবে অনেক মাংসের চর্বি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে খাবার তেলটা দেওয়ার অতটা প্রয়োজন নেই, অনেক বেশি তেল হয়ে যায়। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর আমি অবশ্যই লবণ দিয়েছিলাম, লবণ দেওয়ার কথা কিন্তু অবশ্যই ভুলবেন না। তো আমি এটা মাখানো হয়ে গেছে, প্রায় 4-5 মিনিট যাবত আমি এটা ভালো করে মাখিয়েছিলাম। আর এখানে আমি আর কোনো পানি ব্যবহার করছি না আপাতত। আমি শুধুমাত্র আমার হাত ধোয়ার জন্য যতটুকু পানি ছিল অতটুকু পানি আমি এখানে ব্যবহার করেছি। আর মাংসটা আমি একদম হাই হিটে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের ভেতরেই এটা বলক চলে এসেছে, আর মাংস থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা বের হয়ে যাচ্ছে। এখানে শুধু আমার হাত ধোয়ার পানিটাই আছে, এক্সট্রা কোনো পানি নেই, আর বাদবাকি পানিটা সব মাংস থেকেই বের হবে। তো ঝোল গাঢ় করার এটাই হচ্ছে একটা টিপস, সেটা হচ্ছে প্রেসার কুকারের ভেতরে দিয়ে এটা যদি আপনি একটু প্রেসার কুকারের ভেতরে দিয়ে একটু বেশি সময় কষিয়ে নিতে পারেন, তাহলেই কিন্তু ঝোলটা অনেক বেশি গাঢ় হয়ে যায়। আর এখানে কিন্তু মাত্র হাফ কেজি পরিমাণ মাংস রান্না করা হয়েছে, তো এত কম পরিমাণের মাংস রান্না করার পরেও ঝোলটা যে কতটা সুন্দর হবে এটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। কথা বলতে বলতে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাদের গরম পানিটাই ব্যবহার করতে হবে। তো আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এখানে প্রায় 2 কাপের মতো পানি আছে। খুব ভালো করে চামচ দিয়ে পানির সাথে মাংসটা মিশিয়ে নেব। এই পর্যায়ে যদি আপনাদের পানিটা একটু বেশিও হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, আমরা পরবর্তী টাইমে কড়াইতে ঢেলে আবার হচ্ছে পানিটা শুকিয়ে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর খুব সহজেই রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরপর আমি প্রেসার কুকারটা আটকে দিয়ে একদমই লো হিটে 10-15 মিনিটের মতো চাল করে নিয়েছিলাম। তো এ পর্যায়ে শীষটা উঠে গেছে, যেহেতু গরম পানি দেওয়া আছে খুব একটা বেশি সময় লাগবে না শীষটা উঠে যেতে। তো আপনারা চেষ্টা করবেন যে এই পর্যায়ে যেন আপনাদের চুলাটা হাই হিটে না থাকে, তাহলে পানি অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মাংসটা যেহেতু কষানো হয়েছে তো সেক্ষেত্রে খুব বেশি শীষ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে 5টা শীষ দিয়ে নিয়েছি, আর 5টা শীষ দেওয়াতে আমার মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখানে কিছু পরিমাণ পানি আছে, এটা আমি কড়াইতে ঢেলে একটু জাল দিয়ে নেব। আর জাল দেওয়ার প্রয়োজন আছে যেহেতু এখনো জিরা গুঁড়াটা অ্যাড করা হয়নি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে আর মাংসগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। তো ভিডিওর এই পর্যায়ে আমি প্রেসার কুকার থেকে কড়াইতে ভালোভাবে মাংসটা ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারে রেখেই এটা জাল দিয়ে নিতে পারেন, তবে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এবং জাল দেওয়ার সুবিধার্থে আমি এটা ভালো করে এটা নামিয়েই নিচ্ছি। নামানোর এই পর্যায়ে আপনাদের যদি কারো কাছে মনে হয় ঝোলটা বেশি আছে তাহলে বেশিক্ষণ জাল দিয়ে নেবেন। আর অবশ্যই লবণটা এই পর্যায়ে চেক করবেন বলক ওঠার আগে, তাহলে লবণটা এখানে খুব ভালোভাবে মিশে যাবে।
দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর ঝোলটা কিন্তু অনেক সুন্দর গাঢ় হয়েছে। এখানে উপরে তেল দেখা যাচ্ছে আর নিচে কিন্তু অনেক সুন্দর গাঢ় ঝোলটা হয়েছে। এই ঝোল দিয়ে কিন্তু রুটি খেতে অনেক বেশি ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে আমি জিরা গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা জিরা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তরকারি কালার এবং স্বাদটা অনেক বেশি ভালো হয়। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হওয়ার পথে, এখানে বলক চলে এসেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার তরকারির ঝোলটাও কতটা গাঢ় হয়েছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু দেখেছেন আমি আহামরি কোনো মশলা এখানে ব্যবহার করে নেই, অনেক বেশি যতটা পরিমাণ প্রয়োজন হাফ কেজি মাংস রান্না করার জন্য আমি ততটাই ব্যবহার করেছিলাম। তো যারা নতুন আছো শর্টকাটে খুবই মজার করে একদম বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংসটা রান্না করতে যাচ্ছ, তারা চোখ বন্ধ করে আমার দেখানোর প্রসেসটা ফলো করবে। এটুকু বলতে পারি খেয়ে সবাই প্রশংসা করবে। যদি কোনো অংশ বুঝতে একটু সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাইটা দিয়ে দেবো। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।